বাম আন্দোলনের পীঠস্থান নকশালবাড়িতে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করবেন অমিত শাহ। বামেদের হাতছাড়া বাংলায় শূন্যস্থান পূরণে নকশালবাড়িতেই যেন বিজেপির ভিতপুজো। তারপর কেটে গেছে বহুকাল, ফের শিরোনামে নকশালবাড়ি। মচি নদীর ধারে ঘন সবুজে ছাওয়া যে শান্ত জীবন, লাল পতাকা উঁচিয়ে গোটা দেশটাকে এফোড় ওফোড় করে সুন্দর একটা স্বপ্ন দেখিয়েছিল। সেখান থেকে গৈরিক উত্থানের স্বপ্ন দেখছেন অমিত শাহরা। হয়তো প্রতীকী, হয়তো কাকতালীয়, তবু বামেদের শূন্যস্থান দখল করতেই যেন একদা কট্টর বাম ভূমকেই বেছে নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। 1967-র 5ই মে যে স্ফুলিঙ্গ ছড়িয়েছিল নকশালবাড়ি, চীন রেডিও তাকে আখ্যা দিল বসন্তের বজ্র নির্ঘোষ। সেই নকশালবাড়িতেই চরম ডানপন্থী দল ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি যাচ্ছেন 25 এপ্রিল। আমরা খুব খুশি উনি যে আসবেন, এত বড় একটা মহান নেতা, আমাদের সর্বভারতীয় সভাপতি। হ্যাঁ, তিনি আসবেন। আমরা নকশালবাড়িতে শুধু আসবেন, শিলিগুড়িতে আসবেন, এটা আমরা তো কল্পনা করতে পারিনি। আর তার মধ্যে আমাদের পাড়ায় আমাদের সঙ্গে মিলেমিশে সকলের বাড়িতেও যাবেন। আমাদের 30-36টা বাড়ির টার্গেট করা আছে। অমিত শাহ আসার খবর পেয়ে সাজো সাজো রব পড়ে গেছে নকশালবাড়ির দক্ষিণ কটিয়া জোত গ্রামে। এখানেই আসছেন অমিত শাহ, গ্রামেই খাওয়া দাওয়া। রুটি, ভাত, ডাল, পনির, সবজি, ভাজা, পাঁপড়, চিপস, স্যালাড, ফল থাকবে, চাটনি, দই মিষ্টি। হ্যাঁ, চরম বাম হোক কিংবা নরম বাম, জনসংযোগের সেই আদিম পন্থা, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, সেই পথেই পথযাত্রায় বিজেপি। পথ দেখাচ্ছেন অমিত শাহ, তৈরি নকশালবাড়ি। কারোর কেউ চলবে পাঁচতলা বাড়িতে থেকে ওই 2 টাকা কিলো চাল খাবে, আর আমরা ভাঙ্গা কুড়ে ঘরে থেকে আমরা 13 টাকা কেজি চাল খাবো। নকশালবাড়ি থেকে শিলিগুড়ি, তারপর কলকাতা, রাজ্যে বিজেপির গেরুয়া সড়ক। নকশালবাড়ির স্বপ্ন এবার কি পরিবর্তন? হাল ফিরবে এলাকার? নকশালবাড়ি থেকে ক্যামেরায় সুমিত রাউতের সঙ্গে নারায়ণ সিংহ রায়, 24 ঘন্টা।